দুপুরে খাওয়া দাওয়া করতে এখন চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে। এখানে কিন্তু বাঙালি থেকে শুরু করে পাঞ্জাবি অনেক রকম খাওয়া দাওয়া কিন্তু এখানে পাওয়া যায়। সেই খাবারের খোঁজেই কিন্তু আমি চলে এসেছি এখন হোটেল শান্তিনিকেতন। আর অর্ডার করে দিয়েছি কিন্তু একটা মাটন থালি আর একটা ফিশ থালি। দেখো এখানে চলে এসেছে থালি, এটা সবজি ভাতের থালি রয়েছে। এখানে ডাল রয়েছে, রয়েছে আলু পোস্ত, রয়েছে আলু ভাজা, রয়েছে পাঁপড়, তার সাথে লঙ্কা, আর রয়েছে কিন্তু ছেঁচড়া। এটা কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে যেরকম তৈরি করা হয় আমাদের বাঙালিতে। এটা কিন্তু কলকাতা না, এটা হচ্ছে মানালিতে। মানালি মল রোড থেকে তোমরা যদি রাইট সাইডে যাও, রাইট সাইডে গেলেই কিন্তু এই রেস্টুরেন্টটা হোটেল শান্তিনিকেতন। এখানে কিন্তু দারুণ বাঙালি খাবার পাওয়া যায়। পুরো হোটেলে কিন্তু সবাই বাঙালি এখানে। এই থালিতে যে পোস্তটা রয়েছে না, আলু পোস্তটা দারুণ অসাধারণ বানিয়েছে কিন্তু এখানে। আর এখানে যে রাইসটা ইউজ করেছে, এখানে কিন্তু বাসমতি রাইস কিন্তু দেওয়া হচ্ছে, একদম ঝুরঝুর লম্বা কাটিয়ে এলা। কেমন হয়েছে খেতে? ভালো, পালং শাকটা খেতে। পালং শাকই তো না, পুঁই শাক, মাছের মাথা দিয়ে। একটা বিষয় এখানকার খুব ভালো, এখানে সব কিছু কিন্তু আনলিমিটেড। এখানে যে আমি যে ছেঁচড়াটা দেখছো পুঁই শাক দিয়ে, যেটা মাছের মাথা দিয়ে করে, এত সুন্দর বাঙালি খাবার যে এত দূরে এসে পাবো হিমাচল প্রদেশের মানালিতে এসে, সত্যি ভাবার বাইরে। আর এত সস্তা। এই যে দেখো আমাদের চলে এসেছে মাছটা নিচ্ছে কিন্তু কাতলা মাছ নিচ্ছে। আর এখানে নিচ্ছে মাটন হচ্ছে 210 টাকা, আর কাতলা মাছ হচ্ছে 150 টাকা, মাত্র 150 টাকায় কিন্তু এত সুন্দর বাঙালি থালি। তাও কি আনলিমিটেড, যত কিছু সবজি নাও, যত কিছু রাইস নাও, আলু পোস্ত নাও, যা ইচ্ছে তাই নাও, সব কিছু আনলিমিটেড, কোনো এক্সট্রা টাকা লাগবে না। খালি এই দোকানগুলোতেই পাওয়া যায়, বাঙালি দোকানগুলোতেই পাওয়া যায়। পরপর পাশাপাশি দুটো দোকান আছে। একটা রাত্রিবেলা আমি খেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, সেটাতেও কিন্তু আনলিমিটেড আর খুবই সস্তা। আর এই দোকানটা খুব সস্তা। মুগ ডালটা দেখো কি সুন্দর, কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এত সুন্দরভাবে বানিয়েছে। মুগ ডাল এটা মুসুর ডালই আছে, খুবই সুন্দর ডালটা বানিয়েছে। আর রাইসটার কোয়ালিটি এখানকার সত্যি দারুণ লাগে, রাইসটার কোয়ালিটি সত্যি অসাধারণ। আর মাছটার পিসের সাইজ যদি তোমাদের একবার দেখো, মাছটার দেখো সাইজটা দেখো, অসাধারণ খাওয়া দাওয়া। আর মাটনটাও দেখো, একটা দিয়েছে নাল্লির পিস আর একটা এমনি পিস দিয়েছে। এটা মানে সিনার পিস আছে, একদম ছোট ছোট পিসগুলো, ছোট বলবো না। সবজি তো আবার পাওয়া যাবে তো? হ্যাঁ, ভাত ডাল সবজি ভাজাটা বাদ। এক্সট্রা টাকা লাগে নাকি এর জন্য? ভাতের আলু না, আমি নিয়েছি মাটন, ও নিয়েছে কিন্তু ফিশ, মানে মাছটা নিয়েছে কিন্তু ও কাতলা মাছ ও খাবে, মাটনটা আমি খাবো। দেখো ঝোলটা দেখলে বুঝতে পারছো, ঝোলটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির, মানে অতটা ভালো বলবো না, অতটা খারাপও বলবো না। আর মাটনগুলোর সাইজ কিন্তু ডিসেন্ট সাইজের আছে। মাছটার সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে। মাছটা দেখো কত বড় সাইজের রয়েছে, আর ঝোলটাও কত সুন্দর দেখতে। একই রকম ঝোলই লাগছে আমার, কারণ কি এরা কিন্তু আলাদা করেই বানায়, কিন্তু মাটন ঝোলটা একটু বেটার হলে ভালো হতো। আমরা কিন্তু এক্সট্রা এখানে আলু পোস্তটা নিয়েছি, আলু পোস্তটা দারুণ লেগেছে, দারুণ। এক্সট্রা নিলে কোনো টাকা লাগে না। আর দেখো আলু পোস্তটা কত সুন্দর হয়েছে, ঝিঙ্গা দিলে আরও বেটার হতো, কিন্তু যা দিয়েছে তার কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। তোমরা যদি কখনো এখানে আসো, এখানে সত্যি খেয়ে দেখবে, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। এত সস্তার মধ্যে এত সুন্দর খাবার সত্যি ভাবার বাইরে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর পেজে যদি নতুন থাকে তাহলে পেজটা কিন্তু ফলো করে নিন। আমিও ভালো একটা মাছটা খেয়ে দেখি, সেই জন্য মাছটা কিন্তু আমি একটু অল্প একটু টেস্ট করবো, সেই জন্য নিলাম। ও তো মাটন খায় না, মাটন ওকে দিতাম, চিকেনও খায়। মাছটা সত্যি অসাধারণ, হেভি হয়েছে মাটনটা। আর মাটনের ঝোলটাও দারুণ। মাটন ভালো, খারাপ না। সব খাওয়া দাওয়া প্রায় শেষ, একটাই জাস্ট মাটন পড়ে আছে। মাটনটা খেয়ে এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে মানালি একটু ভিউ দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।